বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক ভাই আসলে আদা নিয়ে হতাশায় ভুগতেছেন। এই পচন বা ব্লাস্ট বা ছত্রাক যেটাই বলেন বা গোড়া পচা, এটা নিয়ে অনেক ভাই অনেক বোনই আমার উদ্যোক্তারা অনেকভাবেই আসলে করতেছেন। আসলে এটাকে ভালো রাখার জন্য অতি বৃষ্টি আদার জন্য অত্যন্ত একটা খারাপ দিক। এটা থেকে রক্ষা করার জন্যে আপনারা করলে কতটুকু বিশ্বাস করবেন, আসরের নামাজ পড়ে আপনাদেরকে বলতেছি। সেটা হলো আমি একদিনে 3 বার পর্যন্ত স্প্রে দিছি। পানি দেই, ধুয়ে যায়, আবার দেই, ধুয়ে যায়, আবার দেই। আসলে আমাদের ফসলগুলো এত সুন্দর দেখেন, আমরা কিন্তু কঠিন থেকে কঠিন পরিশ্রম করি এবং আমাদের ভিতর এমন একটা তৈরি হয়েছে যে আমাদেরকে এটা করতেই হবে। এটা ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। এই কৃষি ছাড়া আমি বাঁচবো না, কারণ আমি এখানে বিনিয়োগ করছি অনেক টাকা। 3 বারই কি আর 4 বারই, কিন্তু আপনারা ওই 1 সপ্তাহ পর একবার স্প্রে করে দেন, দেখুন ভাই হলো না, ফির ওষুধের পরিমাণ ভালো কোম্পানির দিলেন না, এগুলা করবেন না। ওষুধ একবারের জায়গা 2 বার লাগবে না, 3 বার লাগবে। আমার যদি আদা বেঁচে থাকে 10 টাকার জায়গা যদি আমার 20 টাকা খরচ হয়, তাহলে তো আমি কিছু পাবো। কিন্তু আদা যদি বাঁচেই না থাকে, আমি যে 10 টাকা খরচ করছি সে 10 টাকাও তো আমি ফেরত পাবো না। তাই আদার যাদের ব্লাশ আসছে, বেশি পরিমাণে যদি ব্লাশ ধরে, আপনি প্রয়োজনে 3 দিন পর বৃষ্টি দিয়ে ধুয়ে যাওয়ার পরেই আবার দিবেন। আমি একদিনে 3 বার পর্যন্ত স্প্রে করছি, এমন নজির আমার আছে। তাই হতাশাগ্রস্ত হবেন না। আসলে কৃষিকে বুঝতে গেলে ধৈর্য ধরতে হবে, আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। অনেকগুলা ধারা আছে, এগুলাকে মেনটেন করলে তাহলে আপনারা। আজও আমাকে অনেকজন ফোন দিয়ে বলেন, ভাই আদা লাগাবো, বীজ দেন। আদা লাগার সময় তো আপনারা না বুঝে কৃষিতে আসবেন। এর উপর অসংখ্য ভিডিও আছে এবং স্প্রেগুলো আপনারা নিয়মিত করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ। আমাদের দেখেন ইনশাল্লাহ খুবই সুন্দর আছে। আজ থেকে প্রায় 17-18 দিন হচ্ছে একটানা, আমি বুঝতে পারতেছেন, একটানা বৃষ্টি। তারপরেও আমরা আজকেও কিন্তু স্প্রে দিছি। তাই নিয়মিত স্প্রে করবেন, তাহলে পচনগুলা ইনশাল্লাহ ঠেকবে। আর হতাশাগ্রস্ত হবেন না। কৃষি আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া। আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে নিরাশ করবে না। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।